আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছে আমি আব্দুল্লাহ নুমান এবং আজকের পর্বে অতিথি শিল্পী হিসাবে উপস্থিত রয়েছেন অনুপম সাংস্কৃতিক সংসদের সম্মানিত সহকারী পরিচালক এবং ভোলা জেলার সাংস্কৃতিক সংগঠন দীপাঞ্চল শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক শিল্পী জুবায়ের হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জুবায়ের হোসাইন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের স্টুডিওতে তোমাকে স্বাগতম। আমি ধন্যবাদ জানাচ্ছি প্যানভিশন টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, শিল্পী জুবায়ের হোসাইন খুবই সম্ভাবনাময় শিল্পী। তার বেশ কিছু গান আপনাদের কাছে পৌঁছেছে। বিশেষ করে একটি গানের অনুরোধ আজকে অলরেডি এসেছে এবং আমি একটি গানের অনুরোধ করতে চাই। আপনারা লাইভ যুক্ত থাকলে নিশ্চয়ই জানতে পারবেন। তো যারা এই মুহূর্তে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন, অনুরোধ করছি লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে আপনি কোন শহর, নগর, গ্রামগঞ্জ থেকে দেখছেন, কোন মাধ্যমে দেখছেন আমাদেরকে জানাবেন। শিল্পীর কাছে কোনো গানের অনুরোধ থাকলে কমেন্টস করতে পারেন। সেই সাথে স্ক্রলে দেওয়া নাম্বারে ফোন করেও আপনি আপনার মতামত অনুষ্ঠান সম্পর্কে এবং শিল্পীর কাছে পছন্দের গান শুনতে পারবেন ইনশাআল্লাহ। চলুন শিল্পীর কাছে যাই। জুবায়ের হোসাইন জি, সুরের আহ্বানে কি প্রথম? সুরের আহ্বানে হচ্ছে প্রথম না, এর আগে হচ্ছে আমরা 3 ভাই একসাথে এসেছিলাম। তো আজকে এককভাবে আমি প্রথম। এককভাবে প্রথম? জি জি, আচ্ছা, প্রথম। আমরা একটু জানিয়ে রাখি যে আমরা মাঝে এরকম কিছু লাইভ করেছি যে একই পরিবারে দেখা যাচ্ছে 3 ভাই, 2 ভাই ভালো গান করে, তাদেরকে নিয়ে কিছু পর্ব করেছিলাম। সেখানে জুবায়ের এসেছিল। জুবায়ের আরো 2জন ভাই শিল্পী মোর্শেদুল ইসলাম এবং আরেকজন রাশিদুল ইসলাম সে সহ। আজকে তুমি একা। জি জি, খুব ভালো হবে, অনেকগুলো গান শুনবো এবং তোমার জীবনের গল্প শুনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আজকে কোন গান দিয়ে শুরু করতে চাও? এই পর্যায়ে আমি উস্তাদ তোফাজ্জল হোসেন খানের কথাও সুরে একটি হামদে বাড়ি তালা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। শুনি। তনু মনে জোয়ার জপি নাম যতবার, তনু মনে জোয়ার জপি নাম যতবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তনু মনে জোয়ার জপি নাম যতবার, তনু মনে জোয়ার জপি নাম যতবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে নামে চোখে জল মন প্রাণ হয় শীতল, যে নামে চোখে জল মন প্রাণ হয় শীতল, যে নামে যায় চলে যায় সকল অন্ধকার, সকল অন্ধকার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে নামের ইশারায় আগুন হয় পানি, সবুজ বনে ফোটে ফুল হাসে ধরণী, যে নামের ইশারায় আগুন হয় পানি, সবুজ বনে ফোটে ফুল হাসে ধরণী, যে নামে হীন বল পায় অসীম শক্তি বল, যে নামে হীন বল পায় অসীম শক্তি বল, সীমাহীন মুসিবতে রহম খুঁজে তার, রহম খুঁজে তার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তনু মনে জোয়ার জপি নাম যতবার, তনু মনে জোয়ার জপি নাম যতবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মারহাবা। জুবায়ের হোসেন, তোমাকে অনেক ধন্যবাদ। সুন্দর একটা গান দিয়ে শুরু করেছো। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ওস্তাদ তাফাজ্জুল হাসান খানের অনেক জনশ্রুতি জনপ্রিয় গান রয়েছে, তো এই গানটা খুব বেশি শিল্পীদের কণ্ঠে শোনা যায় না, যারা একক গান করে আমরা দেখেছি। এই গানটা আমি রেকর্ডিংয়ে ছিলাম, এই গানটা, তো এই গানটা তুমি কেন বাছাই করেছো বলবা? আমি একটা ফোন কল নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জহির আলম আছি আসলে সাতক্ষীরা থেকে। জি, আমাদের নিয়মিত দর্শক জহির আলম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি শুনতে চান জুবায়ের ভাইয়ের কাছে? জুবায়ের ভাইয়ের কাছে তো রিকোয়েস্ট অনেক, পাপের পাহাড়, এমন আছে, দাও আমায়, সিজদা, তিনটা থেকে যে কোনো একটা। অসংখ্য ধন্যবাদ। আপনি শিল্পীর গানগুলো একদম সিরিয়াল করে বলে ফেলেছেন, শিল্পীর সুবিধা হবে। এর মধ্যে একটি আমারও অনুরোধ ছিল, যেটা আমি শুরুতে বলছিলাম, এমন আশিস, এই গানটা আমি শুনতে চাই। অনুরোধের গান চলে আসলো ইনশাআল্লাহ। তো একটা প্রশ্ন ছিল যে এই গানটা কেন, কি পছন্দ হলো একটু বলবে? এই গানটি হচ্ছে আমি যখন শুনেছিলাম, এটা হচ্ছে লক্ষ প্রাণের সুরে একজন ভাই গিয়েছিলেন। তো পরবর্তীতে হচ্ছে আমি গানটাকে হচ্ছে শেখার জন্য আমার বড় ভাইয়া মোর্শেদ ভাইয়া, উনি তো 2017 চ্যাম্পিয়ন লক্ষ প্রাণের সুরের, ওনার কাছে আমি এটা মানে শেখার জন্য গিয়েছিলাম। পরবর্তীতে ভাইয়া হচ্ছে প্রথমে সময় দিতে না পারলেও পরবর্তীতে আস্তে আস্তে করে হচ্ছে উনি এটাকে আমাকে শিখিয়েছিলেন আর কি। তো ওইভাবে মানে শিখতে পেরেছি কিনা জানি না, তবে যতটুকু পেরেছি আর কি, মানে আপনাদের মূল রেকর্ডটা আমি শুনিনি আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমার তালিকায় চলে এসেছে তারপর। জি জি জি, এটা আমার পছন্দের তালিকার একটি গান। জি, অসংখ্য ধন্যবাদ। তোমার কাছে একটু প্রশ্ন, আগেও তোমাকে লাইভে পেয়েছি, সম্ভবত তোমার সাথে তৃতীয় লাইভ আমার। জি জি, এটা তৃতীয় লাইভ। সেই হিসাবে কিছু প্রশ্ন, তোমার মনে আছে কি প্রথম কোন গান শিখেছো? প্রথম হচ্ছে আমি ছোটবেলায় আমার বাবা হচ্ছে যেগুলো বলে আসলে ঘুম পাড়াতেন, ওই গানগুলোর মধ্যে একটা ছিল নবী মোর পরশমণি, এই গানগুলো ছিল। তারপরে হচ্ছে এলোকে কাবার ধারে, এই গানগুলো হচ্ছে শিখে হচ্ছে ছোটবেলায় শিখেছিলাম, কিন্তু এখন অতটা হচ্ছে প্র্যাকটিসের, কিন্তু সেই সময় গিয়েছো আর কি? জি জি, ছোটবেলায় গিয়েছিলাম এই গানগুলো। আচ্ছা আচ্ছা, তার মানে বাবা শিল্পী। জি জি, আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, সম্মানিত দর্শক, একটা বিষয় না বললেই নয়, শিল্পী জুবায়ের হোসেন, তার বাবা ক্যান্সারে আক্রান্ত। তিনি এখন ভালো চিকিৎসার জন্য চীনে অবস্থান করছেন বর্তমানে। তো তারই বড় ভাই শিল্পী মোর্শেদুল ইসলামের সাথে আমার কথা হচ্ছিল গত 2-3 দিন আগে। তো সে বলল যে 2-3টা ধাপ রয়েছে, তার প্রাথমিক ধাপ মোটামুটি সম্পন্ন হয়েছে। তো আমরা এই আয়োজন থেকে একটু খাজ করে দেওয়া চাই যে বাবার কাছে গান শিখেছে মোর্শেদ, বাবারা সন্তানের সবচেয়ে প্রিয়, সবচেয়ে বটবৃক্ষ, সবচেয়ে আপন, সেই বাবা অসুস্থ হয়ে প্রবাসে এখন। দোয়া করবেন। মোর্শেদের আসলে মনের অবস্থা, জুবায়ের মনের অবস্থা ভালো না, তারপর সে এসেছে আমাদের আয়োজনে। আপনারা খাজ করে তার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার বাবাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন আমিন। আর একটি গান শুনি। জি ইনশাআল্লাহ। তো আমি হচ্ছে ওনার রিকোয়েস্ট থেকে একটা শোনাচ্ছি, আমার পাপের পাহাড় গানটি। এই গানটি হচ্ছে অনুপম সাংস্কৃতিক সংসদ থেকে আমার মৌলিক গান, একক গান, পাপের পাহাড় শিরোনামে। গানটি লিখেছেন সাইফ আলী ভাই এবং সুর করেছেন শ্রদ্ধেয় আবু তৈয়ব মেজো ভাই। শুনি। মাঝে মাঝে মনে হয় পাপের পাহাড় ঠেলে তোমাকে আর পাওয়া হলো না, তখনই মনে পড়ে দয়ার আধার তুমি, বান্দাকে কোনো দিন ভুলো না। মাঝে মাঝে মনে হয় পাপের পাহাড় ঠেলে তোমাকে আর পাওয়া হলো না, তখনই মনে পড়ে দয়ার আধার তুমি, বান্দাকে কোনো দিন ভুলো না। না ভুলো না
বান্দাকে কোনো দিন ভুলো না, না ভুলো না, বান্দাকে কোনো দিন ভুলো না। আ তোমাকে ভুলে প্রভু কত সহজে নফসের গোলামিতে থেকেছি মোজে। তোমাকে ভুলে প্রভু কত সহজে নফসের গোলামিতে থেকেছি মোজে। মরিচিকা সুখ খুঁজে জীবন করেছি পার, মরিচিকা সুখ খুঁজে জীবন করেছি পার। আটকে গেছি চোরাবালিতে, সেই চোরাবালি থেকে টেনে আজ তুমি তুলো না, না ভুলো না, বান্দাকে কোনো দিন ভুলো না, না ভুলো না, বান্দাকে কোনো দিন ভুলো না। আ রহমান তুমি, তোমার রহম থেকে নিরাশ হতে জানি করেছো বারণ। তবুও হৃদয় কেন নিরাশার চাদরে নিজেকে মোরা, শান্তির পথ ছেড়ে দূরে সরে গিয়ে মিছে মিছি কেন যে দুঃখ কুড়ায়। ফেলে আসা সময়ের দিকে তাকালে পুণ্যের হাওয়া এসে লাগে না পালে। ফেলে আসা সময়ের দিকে তাকালে পুণ্যের হাওয়া এসে লাগে না পালে। দুদিনের দুনিয়ার হিসাব মেলাতে গিয়ে, দুদিনের দুনিয়ার হিসাব মেলাতে গিয়ে গরমিল হয়ে গেছে হিসাবে। তবু মুক্তির পথ আজ তুমি খোলো না, না ভুলো না, বান্দাকে কোনো দিন ভুলো না, না ভুলো না, বান্দাকে কোনো দিন ভুলো না। আ মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর কথাগুলো, খুব সুন্দর, গানের সুরটাও সুন্দর। আমাদের অভিনেতা আবু তাইব মিসবাহ, লিরিকিস্ট এবং টিউনার, অনেক সুন্দর সুর করেন, খুব সুন্দর সুর বসিয়েছেন। তুমি কোকিল কণ্ঠে গিয়ে দিছো, মাশাআল্লাহ। আমরা একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কোথা থেকে বলছেন এবং কে বলছেন?
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইমাম হাসান জুবাইরের সাথে একটু কথা বলতেছি। বলুন প্লিজ, শুনছে জুবাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি ইমাম হাসান, আপনার বন্ধু। জি জি আপনার লাইফে আমি দেখতেছি জি জি আমার একটা গানের রিকোয়েস্ট আছে। জি কেমন আছিস তাও আমারে জি জি ইনশাআল্লাহ গানটার অপেক্ষা রইলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি সম্মানিত দর্শক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। শিল্পী শোনানোর চেষ্টা করবে, একটি গানের অনুরোধ এসছে। জুবাইর, অনেক মিষ্টি কণ্ঠ তোমার। আর যেটি বলার সেটি হচ্ছে যে উপরে যখন যাও তুমি, কণ্ঠের উপরে জায়গাগুলো যাও, সেখানে মিষ্টতাটা থাকে, এটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ। তো আরেকটি প্রশ্ন তোমার কাছে করবো? জি জি অবশ্যই। তার আগে একটি ফোন কল এসছে, একটু ফোন নিয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? জুবাইর হোসেন, শিল্পীর সাথে কথা বলছি। জি বলুন, আপনাকে শুনছেন তিনি। আমার একটা রিকোয়েস্ট আছে। জি 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 আমি চাকরি করছি। জি আরেকবার বলবেন প্লিজ। আল্লাহকে যার পূর্ণ ইমান, এই মানে সঙ্গীতটা আমি শুনতে যাচ্ছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি ধন্যবাদ, আপনি সাথে থাকুন, শিল্পী শোনানোর চেষ্টা করবে। গানের অনুরোধ এসছে। প্রশ্নটা হচ্ছে, আমরা তো গানের শুটিং করি, তুমি তো অনেক গানের শুটিং করেছো, জি জি সংগঠন পরিচালনা করেছো, এখনো করছো। তো শুটিংয়ের এই শুটিংটা দেখলে 3-4 মিনিটে যে শুটিং, এটা দেখলে খুব মনে হয় হ্যাপি। শিল্পীরা অনেক সুন্দর ড্রেস আপ, ওয়েল ড্রেস আপে আছে, সুন্দর সুন্দর লোকেশনে গিয়েছে, গান করছে হাসি মুখে। কিন্তু শুটিংয়ের পিছনের গল্প তো অনেক কষ্টের, অনেক কষ্টের, তাই না? একটা শট বারবার, এরকম কোনো শুটিংয়ের স্মৃতি আছে যেটা তোমার আসলে বলার মতো? জি একটা গানের বিষয়ে মানে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি যখন দ্বীপাঞ্চলে ছিলাম তখন ভোলা আমার ভোলা গানে, এটা হচ্ছে শুটিং, এই বিষয়গুলোর আগেও যে বিষয়গুলো থাকে একটা গান করতে হলে, কথা, সুর, জি, তারপর হচ্ছে এটার বাজেট, এটার পরিশ্রমটা খুবই ভয়ঙ্কর ছিল। সেটা হচ্ছে আমি যখন ভোলাতে শিল্পী গোষ্ঠীতে ছিলাম, তো ওইখান থেকে এরকম আসলে আমি চিন্তা করেছি যে এই চাল বান্না ভাইকে দিয়ে হচ্ছে গানটা আমি করাবো। তাহলে বিগ বাজেটের একটা বিষয় ছিল। তো এটা সাহস করার পরে তৎকালীন যারা মানে দ্বীপাঞ্চলের চেয়ারম্যান সহকারে যারা ছিলেন, ওনারা হচ্ছে বিষয়টাকে বলেছে মানে এত উপরে না গিয়ে একটু নর্মাল কোনো বিষয়টা বাজেটের মধ্যে ডিরেক্টরকে আনার জন্য। কিন্তু আমি ছিলাম হচ্ছে মানে বদ্ধপরিকর এই বিষয়ে, যে গান একটা করাবো এবং এটা ডকুমেন্টারি স্টাইলে করাবো। শুধু আমরা শিল্পীরা হচ্ছে শুধু এক্সপ্রেশন দিলাম, ভিজুয়াল হলো শেষ, এভাবে হলে তো ইনডোরও হতে পারে, যেহেতু একটা জেলা নিয়ে গান। হ্যাঁ, জেলা নিয়ে গান। এই জন্য হচ্ছে আমি সেটার জন্য হচ্ছে আমি ডকুমেন্টারি করতে চেয়েছিলাম। তখন আমার এই পরিশ্রমে সবচেয়ে বেশি আমাকে যিনি হচ্ছে আমাকে হেল্প করেছেন তৎকালীন সময়ে সহকারী পরিচালক আহমেদ জাকারিয়া ভাইয়ের পরিশ্রমগুলো আল্লাহ কবুল করুক। তৎকালীন যুগে হচ্ছে রাস্তার সংস্কারের কাজ চলছিল, ওনার একটা বাইক ছিল, ওই বাইক দিয়ে মানে আমরা একদিন এরকম হয়েছে যে ভোলার ইলিশা থেকে একদম দক্ষিণ আইচা পর্যন্ত আমরা সফর করেছি 2 জন ব্যক্তির কাছে যাওয়ার জন্য। তো পথে এত খারাপ অবস্থা ছিল, হ্যাঁ ডোনেশনের জন্য, স্পন্সরের জন্য এত খারাপ ছিল যে মানে খুবই কষ্ট হয়েছিল। উনি তারপর চালিয়ে গেছেন, ওনার জ্বর উঠে গেছে এই বাইক ড্রাইভিং করতে গিয়ে। তো এই প্রায় এখানে কমপক্ষে 60 কিলোমিটার বা 70 কিলোমিটার এরকম হবে লম্বা পথ। এটা উনি পরিশ্রম করে গেছেন, দিন রাত খেয়ে না খেয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি, পরিশ্রম করেছি এটার জন্য। আলহামদুলিল্লাহ পরবর্তীতে আল্লাহ এটা বাস্তবায়ন করেছেন। এবং এটাতে মানে শুটিংয়ে সবচেয়ে রিস্কের যে বিষয়টা, সেটা হচ্ছে ভোলা তো অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত। তো আমরা যখন ভোলা থেকে এই দক্ষিণ আইচা থেকে হচ্ছে আমরা ঢালচর যাচ্ছিলাম, পথে বঙ্গোপসাগর, বর্ষাকাল ছিল, এমন অবস্থা হয়েছে যে আমাদের স্পিড বোটটা মানে ডুবে যাওয়ার মতো অবস্থা ছিল। একবার উপরে উঠে আবার নিচে পড়ে। তো ওই সময় বান্না ভাই সহকারে আমরা যারা ছিলাম প্রত্যেকে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে হচ্ছে আমরা সামনে এগিয়ে গিয়েছি। তো এই কষ্টের মাধ্যমে এই গানটা মানে এটা স্মৃতি হয়ে থাকবে আজীবন। এটা ভোলা জেলা নিয়ে একটি গান, ভোলা আমার ভোলা। ইনশাআল্লাহ আরেকটা গান শুনবো। এই পর্যায়ে একটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথাও সুরে একটি নাতে রাসূল গাইব ইনশাআল্লাহ।
হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বিভুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলো মলো টলে তার ভাবে বিভুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলো মলো টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা আসমানে মেঘে চলে ছায়া দিতে পাহাড়ের আসু গলে ঝরনার পানিতে বিজলি চায় মালা হতে বিজলি চায় মালা হতে পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা মাশাআল্লাহ মারহাবা জুবাইর হোসেন তুমি এক এক করে সব গানগুলো সুন্দর গেয়ে দিচ্ছ মাশাআল্লাহ সম্মানিত দর্শক আমরা কমেন্টস পড়ার কথা বলেছিলাম আমরা ফোন কল নিচ্ছি একটু কমেন্টস দিয়ে দেখি কে কী লিখছেন কোথা থেকে দেখছেন এমএফ মেহেদি মারুফ লিখেছেন প্রিয় দুই শিল্পী আব্দুল্লাহ নোমান এবং জুবাইর হোসেন নুরুজ্জামান শাহ আমাদের বিশিষ্ট গীতিকে লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় দুই ভাইকে আয়োজনের সফলতা কামনা করছি ধন্যবাদ নোমান ভাই আজকে পৃথিবীতে সব দিও না মালিক একটু শুনিয়ে দিবেন এই গানটি নিয়ে আপনার সাথে কথা আছে সম্মানিত গীতিকার গতকাল আমি আর সাইফুল্লাহ মানসুর ভাইয়া কথা বলছিলাম গানটা নিয়ে আপনার সাথে কথা বলবো এনায়েতুল্লাহ সাইফি লিখেছেন মাশাআল্লাহ নুরুজ্জামান শাহ আবারও লিখেছেন মাশাআল্লাহ হৃদয় শীতল করা গায়কী প্রিয় ভাইয়ের জন্য দোয়া তারেকুজ্জামান তামিম ভাই লিখেছেন ঈশ্বরদী থেকে দেখছে ইমতিয়াজ শরীফ ভাই লিখেছেন নোমান ভাই আপনার কণ্ঠে একটি গজল শুনতে চাই ইনশাআল্লাহ শোনাবো আব্দুল্লাহ মামুন লিখেছেন প্রিয় শিল্পী জুবাইর ভাইয়ের কাছ থেকে একটি মায়ের গান শুনতে চাই এমডি রুহুল আমিন রুহুল লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়েরা তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবে এই গানটি শুনতে চাই খালিদ দাদা লিখেছেন মাশাআল্লাহ অসাধারণ সঙ্গীত অনুষ্ঠান আবু বকর সিদ্দিক লিখেছেন জুবাইরের কাছ থেকে এমন আশিস এই গানটি শুনতে চাই মোহাম্মদ আলাউদ্দিন লিখেছেন আসসালামু আলাইকুম আদাবর শ্যামলী থেকে দেখছেন আব্দুল কাইম লিখেছেন মাশাআল্লাহ ইমতিয়াজ শরীফ আবু লিখেছেন সুন্দর আয়োজন তারপর হচ্ছে আহাদ আলী লিখেছেন আলহামদুলিল্লাহ এমডি সাজিদুর রহমান লিখেছেন মাশাআল্লাহ সাইদুর রহমান লিখেছেন মাশাআল্লাহ মায়াবী কণ্ঠ হৃদয়ের সুলতানা লিখেছেন মাশাআল্লাহ এরপর আবু বকর সিদ্দিক লিখেছেন কক্সবাজার থেকে দেখছি সাইদুর রহমান ভাই লিখেছেন যে ফ্রান্স থেকে দেখছি মাশাআল্লাহ এমডি শাহাদাত লিখেছেন এমন আশিস গানটি শুনতে চাই এরপর আমাদের শিল্পী নিয়াজ মাকদুম ভাই তিনি লিখেছেন মাশাআল্লাহ এছাড়া আমাদের ইউএস প্রবাসী আমাদের আক্তার হোসেন ভাইয়া তিনিও আমাদের লাইভ দেখছেন সম্মানিত উপস্থিত দর্শক শ্রোতা যারা লিখেছেন আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আরও অনেকে দেখছেন আমরা বলেছিলাম কে কোথা থেকে দেখছেন এটি একটা আমাদের অনুষ্ঠান জরিপের জন্য যে অনুষ্ঠানটা কত মানুষ কোন কোন জায়গা থেকে দেখে সেটা জানার জন্য লিখতে পারেন সেই সাথে এই অনুষ্ঠান সম্পর্কে কোনো মূল্যায়ন মতামত থাকলে সেটিও লিখবেন শিল্পীর কাছে অনুরোধ থাকলে গানের কথা লিখবেন ইনশাআল্লাহ আমরা আরও একবার কমেন্টস পড়ব তার আগে শিল্পীর কাছে গান শুনবো আরেকটি গান শুনি
এই পর্যায়ে একটি জুলাইয়ের গান পরিবেশন করব ইনশাআল্লাহ। গানটির কথা বিলাল হোসেন নুরি ভাই এবং সুর করেছেন মাহফুজ বিল্লাহ শাহী ভাই। জুলাই ভেঙেছে ভয়ের প্রাচীর, দুঃশাসনের মোহ, আশাহত প্রাণে দিয়েছে সাহস বিপ্লব বিদ্রোহ। জুলাই ভেঙেছে ভয়ের প্রাচীর, দুঃশাসনের মোহ, আশাহত প্রাণে দিয়েছে সাহস বিপ্লব বিদ্রোহ। জীবনের দামে কেনায় বিজয় হারবে না, হারবে না, হারবে না, হারবে না। জীবনের দামে কেনা এ বিজয় হারবে না, হারবে না, হারবে না, হারবে না। ঘাতক নারীর ক্রোধে রোগিনী, রুখেছে হাজার ভ্রাতাও ভোগিনী। ঘাতক নারীর ক্রোধে রোগিনী, রুখেছে হাজার ভ্রাতাও ভোগিনী। এই তারুণ্য কেড়ে নিতে কেউ পারবে না, পারবে না, পারবে না, পারবে না। জীবনের দামে কেনা এ বিজয় হারবে না, হারবে না, হারবে না, হারবে না। শহীদ হয়েছে কত মায়া চোখ, তবু তারা জ্বলবে। সাহসী চরণ উড়ে গেছে, তবু বাধা ভেঙে চলবে। শহীদ হয়েছে কত মায়া চোখ, তবু তারা জ্বলবে। সাহসী চরণ উড়ে গেছে, তবু বাধা ভেঙে চলবে। আসলে আবার আধার রাত্রি, ঝাঁপিয়ে পড়বে আলোর যাত্রী। আসলে আবার আধার রাত্রি, ঝাঁপিয়ে পড়বে আলোর যাত্রী। এই প্রতিজ্ঞা কেড়ে নিতে কেউ পারবে না, পারবে না, পারবে না, পারবে না। জীবনের দামে কেনা এ বিজয় হারবে না, হারবে না, হারবে না, হারবে না। জুলাই ভেঙেছে ভয়ের প্রাচীর, দুঃশাসনের মোহ, আশাহত প্রাণে দিয়েছে সাহস বিপ্লব বিদ্রোহ। জুলাই ভেঙেছে ভয়ের প্রাচীর, দুঃশাসনের মোহ, আশাহত প্রাণে দিয়েছে সাহস বিপ্লব বিদ্রোহ। জীবনের দামে কেনা এ বিজয় হারবে না, হারবে না, হারবে না, হারবে না। জীবনের দামে কেনা এ বিজয় হারবে না, হারবে না, হারবে না, হারবে না। জীবনের দামে কেনা এ বিজয় হারবে না, হারবে না, হারবে না, হারবে না। জীবনের দামে কেনা এ বিজয় হারবে না, হারবে না, হারবে না, হারবে না। ইনশাআল্লাহ জীবনের দামে কেনা বিজয় হারবে না। জুলাই শহীদদের নিয়ে গান করেছে, এই জন্য অনেক বেশি ধন্যবাদ। সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও আপনাদের পছন্দের অনুষ্ঠান সুরে রহমান লাইভ অনুষ্ঠানে। আজকের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অনুপম সাংস্কৃতিক সংসদের সম্মানিত সহকারী পরিচালক শিল্পী জুবায়ের হোসেন। চলুন তার কাছে আবারও ফিরি, শুনি তার গান এবং তার জীবনের গল্প। জুবায়ের হোসেন, জুলাই নিয়ে সর্বশেষ একটি গান করলে। জি, হারবো না, আমাদের এই বিজয় এই বিজয় হারবে না, এই বিজয় হারবে না। মাহফুজ বিল্লাহ শাহী ভাইয়ের কথা এবং সুরে, না বিলাল হোসেন নুরি ভাইয়ের কথা এবং মাহফুজ বিল্লাহ শাহী ভাইয়ের খুব সুরে সুন্দর, অনুপমের একটি মৌলিক গানটি আমার কাছে। জি, তুমি জুলাইকে স্মরণ করে গান করেছে তোমার এই লাইভ অনুষ্ঠানে, এটা আমার বেশি ভালো লেগেছে যে অনেক সময় আমরা আসলে জুলাইকে একপাশে রাখি, সেটি যেন না হয় আমাদের পরিবেশনাগুলোতে। জুলাইয়ের আহত, জুলাই যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে পরিবেশনা থাকা অত্যন্ত জরুরি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমরা একটা ফোন কল নেই। জি, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আমির রমজান টুকি, ঢাকা যাত্রাবাড়ি থেকে বলছি। জি বলুন, শিল্পী শুনছি। আমাদের প্রিয় শিল্পী জুবায়ের হোসেনের কাছে প্রেমের নেশা একটা গান আছে নজরুলের, সম্ভবত এই সুরে আর কি, শুনতে চাই আর কি। কোন প্রেমের সরা?
এই কোন প্রেমের শরাব। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি গানের শিরোনাম বলেছেন শিল্পীর কাছে এবং অনুরোধ করছেন। আপনার কণ্ঠটা খুব সুন্দর, বেশ সুন্দর লেগেছে। আমরা শুনতে পারি যদি তুমি প্রস্তুত থাকো, নতুবা তোমার যে এই পর্যায়ে হচ্ছে আমি আপনার কাছ থেকে একটা গান শুনতে চাচ্ছিলাম আর কি, মানে আমি অনেকগুলো শুনিয়েছি, এখন আপনার কাছ থেকে একটা শুনতে চেয়েছিলাম। ইনশাআল্লাহ আমি একটা গান শোনাই, কথাও দিয়েছি দু একজন শুনতে চেয়েছেন। আমি যে ঐক্যমূলক একটি গান রয়েছে, ঐক্য চাই, কিছুদিন আগে টিউন হার্ট স্টুডিও তারা করেছে এই গানটি, বেশ কয়েকজন। জি জি, আমি শুনেছিলাম গানটি, মানে চমকপ্রদ একটি গান ছিল এবং এই সমসাময়িক মানে একটি উপযোগী একটি গান। আচ্ছা, তো গানটি করি। জি জি, ইনশাআল্লাহ। তুমি যদি পারো আমার সাথে একটু ধরো। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। গানটির কথা এবং সুর সাজিয়েছেন মনোয়ার হোসাইন। এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। কারবালা ফোলাতার সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরাই, বালাকোট শাপলাই পলাশির প্রান্তরে আজও সেই রক্তের ঘ্রাণ পাই। আমাদের ইতিহাস একতার ইতিহাস, আমাদের ইতিহাস একতার ইতিহাস, ঐক্য ছাড়া কোনো পথ নাই, ঐক্য ছাড়া কোনো পথ নাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। এই দল সেই দল কত দল দেখলাম, দেখে দেখে করেছি শেষ, এইবার জেগেছে আপামর জনতা, ইসলামের হবে দেশ। এই দল সেই দল কত দল দেখলাম, দেখে দেখে করেছি শেষ, এইবার জেগেছে আপামর জনতা, ইসলামের হবে দেশ। ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, ঐক্য ছাড়া কোনো পথ নাই, ঐক্য ছাড়া কোনো পথ নাই, ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, চিনতে ওদের আজ বাকি নাই, ঐক্য ছাড়া কোনো পথ নাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। আল্লাহর আইনে বিশ্বাসী যারা নয়, তারা শুধু নামেতেই মুসলিম, মানব রচিত তন্ত্র মন্ত্র সব মানে না তো প্রকৃত মুমিন। আল্লাহর আইনে বিশ্বাসী যারা নয়, তারা শুধু নামেতেই মুসলিম, মানব রচিত তন্ত্র মন্ত্র সব মানে না তো প্রকৃত মুমিন। আকাশ জমিন যার আইন হবে তার, আকাশ জমিন যার আইন হবে তার, ইসলাম ছাড়া কোনো সুখ নাই, ঐক্য ছাড়া কোনো পথ নাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই, জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই,
জামাত চরমোনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই জামাত চরমোনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই জামাত চরমোনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আসলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আসলে অনেক সময় দেখা যায় যে ইসলামের বিভিন্ন বিষয়ে মতামত থাকতে পারে মতের ভেদ থাকতে পারে হ্যাঁ সেই হিসাবে এগুলোকে যারা ইসলামের সাথে যারা ইসলামী আন্দোলন ইসলাম যারা চর্চা করে তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল লাগিয়ে দেওয়ার জন্য একজন আরেকটা জনের মুখোমুখি তারা দাঁড় করাতে চায় একটি দল ইসলামী দল আরেকটি ইসলামী দলের মুখোমুখি তারা দাঁড় করাতে চায় বিতর্কিত করতে চায় মূলত তাদেরকে মেসেজ দেওয়ার জন্যই এই গানটি সাজিয়েছেন আমাদের মনোহর হোসেন ভাই তার জন্য দোয়া এবং ভালোবাসা সে আরও সুন্দর সুন্দর গান লেখক আমরা আবার ফিরছি শিল্পী জুবায়ের হোসেনের কাছে গান শোনাও আরেকটি ইনশাআল্লাহ এই মুহূর্তে আমি শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলামের একটি গান শোনাচ্ছি গানের মূল কথা হচ্ছে ঈমানের মূল ছেড়ে যত নামাজ করি যত কাজ করি এগুলো কবুল হবে না আল্লাহর নিকট এবং তওবা ছাড়া মানে এই যত পাপ করি সেগুলোর নির্মূল হবে না নামাজি তোর নামাজ হলো যে ভুল নামাজি তোর নামাজ হলো যে ভুল মসজিদে তুই রখলি সিজদা মসজিদে তুই রখলি সিজদা ছাড়ি ঈমানের মূল নামাজ হলো যে ভুল নামাজি তোর নামাজ হলো যে ভুল জামাতে শামিল হই নামাজের আওরালি মুখে সূরা কোরআনের জামাতে শামিল হই নামাজের আওরালি মুখে সূরা কোরআনের ভাবলি কি তুই পার হয়ে গেলি ভাবলি কি তুই পার হয়ে গেলি পুল সিরাতের পুল নামাজ হলো যে ভুল নামাজি তোর নামাজ হলো যে ভুল আজ মিলন তীর্থে বাঁধের কাতার মনেরও যায় নামাজে সেই আরফাতে তোর নুইয়ে দে দিল না ফরমানির লাজে আজ মিলন তীর্থে বাঁধের কাতার মনেরও যায় নামাজে সেই আরফাতে তোর নুইয়ে দে দিল না ফরমানির লাজে ওযু করে ফের তাওবার নিরে তেহরি মা বাঁধ ভীরু নত শিরে ওযু করে ফের তাওবার নিরে তেহরি মা বাঁধ ভীরু নত শিরে বন্দিগি তোর হবে রে মকবুল বন্দিগি তোর হবে রে মকবুল কিয়ামতে পাবি কুল নামাজ হলো যে ভুল নামাজি তোর নামাজ হলো যে ভুল মসজিদে তুই রখলি সিজদা মসজিদে তুই রখলি সিজদা ছাড়ি ঈমানের মূল
নামাজ হলো যে ভুল, নামাজি তোর নামাজ হলো যে ভুল। মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর সুরেলা কণ্ঠ জুবায়ের হোসেন। জুবায়ের কাছে আরেকটা প্রশ্ন, তুমি সাংস্কৃতিক সংগঠনে কাজ করছো, তো নতুন কি গান আসছে তোমার সামনে? ইনশাল্লাহ আমার সামনে একটি একক গান আসছে অনুপমের প্রযোজনায়। অনেক দিন ধরেই হচ্ছে আমার গান করা হয় না, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে, পড়াশোনা, আবার পারিবারিক পরীক্ষা এবং সাংগঠনিক বিভিন্ন কাজ, ব্যস্ততার জন্য হয়ে ওঠে না। সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রমে এই জন্য হচ্ছে হওয়া উঠছে না। তো অনেকদিন পরে একটি গান আর কি করব করে পরবর্তীতে হচ্ছে শোয়েব বিন হাবিব ভাইয়ের কথা এবং সুরে আমার গানটি আসছে অচিরেই ইনশাল্লাহ। আশা করি এই শীতের সিজন থাকতেই হচ্ছে আমি এটা ছাড়তে পারবো, মানে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে ইনশাল্লাহ ছাড়তে পারবো। গানটির শিরোনাম হচ্ছে যেদিকে তাকাই। এই গানটা হচ্ছে আমি একটু গেয়ে দিচ্ছি। যেদিকে তাকাই, যেখানে চোখ যায়, সবখানে দেখি যেন তোমার ছায়া। আ আ অল্পটি শুনিয়ে দিলাম। মাশাআল্লাহ, আমাদের এসবি হাবিব ভাই উনি তো আসলে গানগুলো সুন্দর সুন্দর ক্লাসিক সুর করেন, কণ্ঠ অনেক ক্লাসিক। আমরা একটা ফোন কল নেই, ফোন আসছে বারবার এই ফোন থেকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? নোমান ভাই বলছেন? জি, নোমান বলছি। জি ভাইজান, আমি একটা গান শুনতে যাচ্ছিলাম আপনার কাছে। বলুন। গানটা হচ্ছে এরকম যে আমি একটু গেয়ে শোনাতে যাচ্ছি। জি শুনান। গানটা হচ্ছে এরকম যে আকাশ হতে চাঁদ নেমেছে মমিনার কোলে, মানে এই গানটা আমি আপনার কণ্ঠে শুনতে যাচ্ছি। জি অসংখ্য ধন্যবাদ, আপনার কণ্ঠ অনেক সুন্দর, আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ফোন কল করার জন্য। জুবায়ের হোসেন, তোমার গানটা আসুক, দর্শক শ্রোতার মাঝে পৌঁছা খুব দ্রুত, সেই দোয়া করছি। তুমি ছোট ছোট করে কিছু প্রশ্নের আনসার করো, একদম এক কথায়। সেটা হচ্ছে যে গান শেখা শুরু হয়েছিল কত আগে, সাল মনে আছে? সালটা মনে নেই। আমি হচ্ছে ছোটবেলা থেকেই যখন আব্বুর কাছে থাকতাম সেখানে গান শিখতাম, এবং পরবর্তীতে হয়েছে ওস্তাদদের মাধ্যমে শিখেছি। আমি বিগত লাইভগুলোতে বলেছিলাম আমার মূলত প্রধান দুইজন ওস্তাদ, যাদের কথা না বললেই নয়, যারা আমার জন্য অনেক কষ্ট করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের আমজাদ হোসেন রিয়াদ ভাই। উনি আমাদেরকে ছোটোবেলায় কত কষ্ট করে হচ্ছে উনি আমাদেরকে নিয়ে গিয়ে হচ্ছে গান শেখাতেন। ওনার অবদান মানে অতুলনীয়। এবং পরবর্তীতে হচ্ছে ভোলাতে আমি যখন নানাবাড়ির ওইদিকে ছিলাম, ওইদিকে হচ্ছে আমাদের রেদওয়ান স্যার, উনি চরফ্যাশন ছিলেন তখন, এখন সম্ভবত ঢাকায় আছেন। তো উনি হচ্ছে আমাকে গান শিখিয়েছিলেন। এভাবে অনেকের মধ্যে অন্যতম। জি জি, কাউকে ফলো করো? জি অবশ্যই ফলো করি। বাংলাদেশের শিল্পীদের মধ্যে হচ্ছে আমার প্রিয় একজন শিল্পী তাহিদুল ইসলাম ভাইকে ফলো করি। পাশাপাশি হচ্ছে আপনার কথা সামনাসামনি বলা উচিত নয়, তারপর বলছি, আমি ছাড়া বলো, আপনাকেও আমি ফলো করি। এবং হচ্ছে এরকম প্রয়োজনের, আর এমনিতে সিনিয়র যারা আছেন তাদের মধ্যে তো আমার মানে সবচেয়ে ভালোবাসার জায়গা সাইফুল্লাহ মানসুর ভাইয়া, তারপর হচ্ছে মুশিউর রহমান ভাইয়া, ওবায়দুল্লাহ তারেক ভাইয়া, এরপরে হচ্ছে ওস্তাদদের মধ্যে হচ্ছে ওস্তাদ তাফাজ্জল হোসেন খান, আর নজরুল শিল্পীদের মধ্যে হচ্ছে ওস্তাদ সালাউদ্দিন আহমেদ, তারপরে হচ্ছে ইয়াকুব আলী খান স্যার, ওনাদেরকে আমি ফলো করি। গুড। কোনো গীতিকারের লেখার প্রতি তোমার ঝোঁক আছে যে ওনার লেখাগুলো আমাকে টানে? জি, নাম ট্যাগ করবা, বলো। সেটা হচ্ছে বিলাল হোসেন নুরি ভাই। ওকে ফাইন। কোন সুরকারের সুর টানে এরকম আছে? সুরকারের সুর তিনজনের সুর আমাকে, মানে চারজনের সুর আমাকে বেসিক্যালি বেশি টানে। শুনি চারজনের নাম। প্রথমত হচ্ছে মুশিউর রহমান ভাই, ওনার হচ্ছে সুরগুলো আমার টাচই লাগে। আর এরপর হচ্ছে শোয়েব বিন হাবিব ভাই, মাহফুজ বিল্লাহ শাহী ভাই, আবু তৈব মেজা ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি অসংখ্য ধন্যবাদ। আমরা কিছু প্রশ্নের উত্তর পেয়েছি।
তো যে নামগুলো শুনলাম সবাই আমাদের সুপরিচিত, খুব ভালো লাগছে। আরেকটি গান শুনবো তোমার কাছে আমাদের একদম শেষের দিকে আমরা। তো তার আগে আমি একটু ওয়াদা দিয়েছিলাম যে সর্বশেষ আমি আরেকবার কমেন্টস পড়তে চাই, একটু কমেন্টসগুলো পড়ি। ইসরাত জাহিন শিরিন লিখেছেন, আমাদের 4 জনের অনুরোধ থাকলো পাপের পাহাড় গানটি পরিবেশন করার জন্য। এটি কি করা হয়েছে? অলরেডি করা হয়েছে। হাদিউজ্জামান খান লিখেছেন, জুবাইর ভাইয়ের নানা বাড়ি লালমোহন থেকে দেখছি। আহমেদ জাকারিয়া ভাই লিখেছেন, জুবাইর ভাই সাগর শুকিয়ে যাবে একদিন গানটা শুনতে চাই। এরপর হচ্ছে মনি মোশাররফা লিখেছেন, পাপের পাহাড় গান শুনতে চাই, ওটার গানটা আমরা শুনেছি অলরেডি। সোহেল মোহাম্মদ অপু ভাই লিখেছেন, মাশাআল্লাহ অসাধারণ। এরপর সিদরাতুল মুনতাহা লিখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। মুতমাইন্নান হাফসা লিখছেন, অসাধারণ আয়োজন, আল্লাহ কবুল করুন, আমিন। সাজিয়া আক্তার লিখছেন, আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া থাকলো, আপনার সুরটা খুব সুন্দর হয়েছে। মুকুল ইসলাম আরবি লিখেছেন, মাশাআল্লাহ। এমডি সাইম লিখেছেন, কুমিল্লা থেকে দেখছেন। মুসাব্বির আহমদ লিখেছেন, মাশাআল্লাহ। এমডি সাইম লিখেছেন, মাশাআল্লাহ। যারা আমাদেরকে কমেন্টস করে উৎসাহ দিয়েছেন, অনুপ্রাণিত করছেন, গান শুনতে চেয়েছেন, সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। আমরা আমাদের সর্বশেষ পরিবেশনা শিল্পী জুবাইর হোসেনের কাছে শুনছি। এই পর্যায়ে আমি একটি গান পরিবেশন করতে যাচ্ছি। গানটি আমার খুব প্রিয়, কিন্তু আমি ওভাবে হয়তোবা শিখতে পারিনি যতটুকু হক আদায় করে শেখা উচিত। গানটির কথা শ্রদ্ধেয় জাফর ফিরোজ ভাই, অনুপমের সাবেক পরিচালক, এবং সুর করেছেন আশরাফুল ইসলাম ভাই, উনিও অনুপমের সাবেক পরিচালক, এবং এটি ঢাকা অনুপম সাংস্কৃতিক সংসদের একটি মৌলিক গান। আচ্ছা, আর একটু বলি, তুমি এমন আশিস গানটা তো এখনো গাওনি? ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমি একটু গেয়ে এমন আশিসটা গিয়ে আমি এই গানে যাচ্ছি। গাও। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণে যেন হয়। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণে যেন হয়। যে পথে শুধুই কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা, যে পথে শুধুই কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা, সে পথ চেনার আলো যেন, সে পথ চেনার আলো যেন প্রাণে জেগে রয়। তোমার কালাম জপে জপে মরণে যেন হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই পর্যায়ে আমি সর্বশেষ গান যেতে চাচ্ছিলাম। যদি ভোর হওয়ার সাথে সাথে পৃথিবীটা বদলে যেত, কত ভালো হতো, কত ভালো হতো। যদি ভোর হওয়ার সাথে সাথে পৃথিবীটা বদলে যেত, কত ভালো হতো, কত ভালো হতো। যদি যুদ্ধের দামামা বন্ধ হয়ে আনন্দ সুর ধারা ছড়িয়ে যেত, যদি যুদ্ধের দামামা বন্ধ হয়ে আনন্দ সুর ধারা ছড়িয়ে যেত, কত ভালো হতো, কত ভালো হতো। যদি ভোর হওয়ার সাথে সাথে পৃথিবীটা বদলে যেত, কত ভালো হতো, কত ভালো হতো।
যদি বন্ধুর বিপরীত কোনো শব্দ অভিধানে খুঁজে না পাওয়া যেত, যদি বন্ধুর বিপরীত কোনো শব্দ অভিধানে খুঁজে না পাওয়া যেত, কত ভালো হতো, কত ভালো হতো। যদি ভোর হওয়ার সাথে সাথে পৃথিবীটা বদলে যেত, কত ভালো হতো, কত ভালো হতো। যদি মানুষের তরে মানুষ হতো, ইনসাফে চারিদিকে ভরে যেত, যদি মানুষের তরে মানুষ হতো, ইনসাফে চারিদিকে ভরে যেত, কত ভালো হতো, কত ভালো হতো। যদি ভোর হওয়ার সাথে সাথে পৃথিবীটা বদলে যেত, কত ভালো হতো, কত ভালো হতো। যদি ভোর হওয়ার সাথে সাথে পৃথিবীটা বদলে যেত, কত ভালো হতো, কত ভালো হতো। মাশাআল্লাহ, সুন্দর একটি গান। সর্বশেষ প্রত্যাশা নিয়ে যে যুদ্ধ বিগ্রহ সারা পৃথিবী জুড়ে, অন্যায় জুলুম অত্যাচার, সেগুলো যদি আমরা না দেখতে পারতাম তাহলে না কত সুন্দর হতো। সুন্দর একটি গান দিয়ে শেষ করেছে। আমরা সর্বশেষ কথা শুনতে চাই তোমার কাছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমার বাবা খুবই অসুস্থ, উনি চীনে আছেন, এবং আমার আম্মু সুস্থ নেই, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। এবং পেনভিশন টিভিকে ধন্যবাদ জানাই, এবং আমাকে এখানে আনার জন্য পাশাপাশি হচ্ছে তারা বাংলাদেশের যে অসুস্থ পরিবেশে যে ইসলামী সংস্কৃতির আলো, সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে, সেজন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং আমি আশা করি তাদের এই কাজ সামনের দিকেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ শিল্পী জুবায়ের হোসাইনকে, আমাদেরকে সুন্দর সুন্দর গান শুনিয়েছে, সেই সাথে শুনিয়েছে তোমার জীবনের কিছু গল্প। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন, মন্তব্য করেছেন, ফোন কল করে গানের অনুরোধ করেছেন, আমাদের মতামত জানিয়েছেন, সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। আর একটি বিষয় বলে যেতে চাই, সেটি হলো যে আমরা গত বছর সুরের আহ্বান, যেটি আপনারা দেখছেন এই প্রোগ্রামে একটা সারা বাংলাদেশব্যাপী একটি রিয়েলিটি শো করেছিলাম। এবারও সেই রিয়েলিটি শোটা খুব শীঘ্রই আমরা আমাদের অডিশন নিব। তো অলরেডি আমাদের পেজে সেটা প্রচারণা শুরু হয়েছে সিজন 2-র জন্য। আমরা আহ্বান জানাই যে আপনি নিজে এবং আপনার প্রতিবেশী যারা ভালো কণ্ঠ আছে, আপনার ছেলে মেয়ে সন্তান যে আছেন আর কি, এই আয়োজনে সম্পৃক্ত হবেন, সমৃদ্ধ করবেন এবং নিজেকে অনুষ্ঠানের মধ্যে অব্যাহত রেখে নিজেকে আরও এগিয়ে নেবেন, সেই প্রত্যাশা রেখেই আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।